কতদিনে ও মিলো না হবে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, না আসলে বোঝা যাবে না কত সুন্দর জায়গা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো রামপুরহাট থেকে ট্রেন ধরে আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম এবং সেখানে কোন রিসোর্টে উঠেছিলাম, রিসোর্ট কেমন দেখতে, সমস্ত কিছু রিভিউ দিয়েছিলাম, ওখানকার খাওয়া দাওয়া কেমন। আজকের ভিডিওতে দেখাবো শান্তিনিকেতনে এসে আমরা কোন কোন সাইট সিনগুলো করলাম। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি আমাদের নিয়েছে 30 টাকা করে, আর মোবাইল চার্জ 20 টাকা নিয়েছে, সবার একসাথে নিয়েছে 20। প্রকৃতি ভবন নিয়ে সংক্ষেপে এই লেখাটা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বোঝাই যাচ্ছে এটা প্যাঁচার মতো, এটা যেটা প্যাঁচার মতো। এখানে যত কিছুই আছে কোনো কিছুতেই ছেনি হাতুড়ি কিছুই ইউজ করা হয়নি। অটোমেটিক্যালি যেগুলো পাওয়া গেছে পাথর বা গাছের গুঁড়ি, সেগুলো নিয়ে এখানে রাখা হয়েছে। আর এইটাই দেখার জন্য সবাই আসে, মানে প্রকৃতি নিজে থেকে যা দিয়েছে সেটাই এখানে রাখা হয়েছে, যার জন্য এটা কিন্তু প্রকৃতি ভবন এই জায়গাটার নাম। খুব সুন্দর জায়গা, না আসলে মানে বোঝানো যাবে না কতটা সুন্দর। নিজের চোখ দিয়ে মানে ইমাজিন করতে হবে জিনিসটাকে, যে কোনো কোনো শেপ, কোনোটা প্যাঁচার মতো দেখতে লাগছে, কোনোটা গণেশের মতো দেখতে লাগছে, কোনোটা মুরগির মতো দেখতে লাগছে। তো ক্যামেরায় কতটা প্রপার আসছে আমি ঠিক আমি বলতে পারছি না, তোমরা কতটা বুঝতে পারছো। দেখো মুখ, শিং, খুর, তাই না? কত সুন্দর দেখতে লাগছে। জেদি ছাগল, মানে একগুয়ে ঘাটতারান যেটা বলে। এটা এক পক্ষীরাজ ঘোড়া, এটা পুরো পেঙ্গুইন টাইপের দেখতে, দুদিকে দুটো হাত, মুখ, পেঙ্গুইনের স্ট্রাকচার। ঠাকুরান পথের পাঁচালীর, পুরোটাই একটা ইমাজিনারি ব্যাপার। তুমি যদি ঠিকঠাক ইমাজিন করতে পারো তবেই ব্যাপারটাকে ধরতে পারবে, আদারওয়াইজ ভাবে এটা কি গাছের গুঁড়ি আর কি পাথর দেখতে আসবো। হয়তো ক্যামেরায় খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যেটা নিজের চোখ দিয়ে দেখতে পাবে। হ্যাঁ দেখো 4 হাত পা, মানে স্ক্রল করার মতো, হামাগুড়ি কাটার মতো অবস্থায় কিন্তু রয়েছে। কত সুন্দর প্রকৃতি দেখার মতো আছে। বেশি আর যাচ্ছি না, কারণ অলরেডি এখন আমাদের 4:30 বাজে, আরও অনেক কিছু দেখার আছে। এখান থেকে যতটুকু যা পেরেছি তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর, অবশ্যই এসো তো পারলে। আর যারা এসেছো দেখেছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছিল। এই দেখো 34 ফুট। এটা কি কোনো পার্কে ঢুকতে হবে নাকি আবার? না না না, বাইরে থেকেই দেখবো। ওই দেখতে ঢুকতে দেয় না। এই গাছগুলোর নাম হলো সোনাঝুরি। আমি আগে জানতাম জায়গাটার নাম সোনাঝুরি, তাই এই জায়গায় হাট বসে বলে সোনাঝুরির হাট বলে। কিন্তু এই টোটোদাদা বললো গাছগুলো হলো সোনাঝুরি গাছ, আর এখানে হাটটা বসে তার জন্য সোনাঝুরির হাট বলা হয়। দেখছি এগুলো সমস্ত এগুলো হাতে করা। আমারও পড়ানো দেখা যায়, তুমি তাই। এই হলো আমাদের বিখ্যাত শান্তিনিকেতনের বিখ্যাত জায়গা সোনাঝুরির হাট। এখানে সাঁওতাল নাচ হচ্ছে, নিয়ে যাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই কটাই কালেকশন নাকি আর নেই স্টকে? ও এখানে
পছন্দ হয়েছে তো সবার সবকিছু? আমারটাও খুব সুন্দর হয়েছে। এই কালকে সত্যি সবাই একসঙ্গে এগুলো পরে বেরাবো। হ্যাঁ করতেই পারি। জলে ধুয়ে নিলে একটু হালকা ইয়ে হবে। আচ্ছা সুচন্ডার বদ্দিরটা এক হয়ে গেল তাই তো? এটা না বদ্দি তোরটা সুচন্ডারটা এক হয়ে গেল তাই তো? না না আমারটা আচ্ছা পরে চল। হ্যাঁ হ্যাঁ তোরটার সাথে ওর আমি শর্ট কুর্তি তেমনটা পরি না। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আর একজন ঘরে বসে রং মাখে ওই মন। আমি বসছি আমি বসছি বদ্দি আগে বসে ঘরে রং মাখে আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জনা সেই ছবিখান, আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসতে পারে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসতে পারে কয়জন। গৌতম দাস বাউল, আমি হচ্ছি জগা খেবা বাউল। আচ্ছা খুব ভালো লাগলো, ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবে সবাই। একটু ওদিকটায় ঘুরলাম না কিন্তু মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সেখানে চাষ হচ্ছে ফুলের মতন হয়ে যাচ্ছে। মৌরি গাছ, মৌরি গাছ। মৌরি তোরা তো গাছ চিনলি কি করে? মৌরি কারো গাছ, মৌরি গাছ আমি দেখেছি। আমি বলতেই পারবো না মৌরি কারো। যখন কাঁচা অবস্থা থাকে নিয়ে মুখেও দিয়েছি, সেটাও খেয়ে দেখি। কিন্তু তোরা তো বাংলাদেশে যখন ঘুরতে গিয়েছিলাম সেই বাঘুইর গ্রামে, হ্যাঁ তখন আমাদের দাদাদের যে মানে অনেক বড় জমি আছে, সেই জমিতে এরকম মৌরি চাষ হতো। মৌরি, তারপরে ওই কলাই বলে না, মানে কড়াই শুটি যেটা, সেগুলো ওগুলো তুলে তুলে খেয়েছিলাম অনেক। তাই মনে আছে। দাদা এই কাল দিকে ওইখানে কি রান্না হয়? ওখানে গুড় মনে হয়। গুড়ের জাল হয়, ওই জন্য ঘুরে গাড়ি বলি না হ্যাঁ মাটি লেগে থাকে। ওই তো খেজুর গাছও আছে। আমরা ইউটিউবে গানগুলো শুনি একরকম, ওরা গাইছে নিজের মতো, ভালো তো, নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি। নিজের জেলা থেকে কারা আসে? আচ্ছা আচ্ছা, ওই শীতকালে না? হ্যাঁ হ্যাঁ। দাদা আপনার সিটের ভেতরে একটা রাখেন না, জল একদম শুকিয়ে গেছে তাই না? এখন এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত কোপাই নদী। এই যে আমার পেছনে কোপাই নদী, কিন্তু জলের অবস্থা খুব খারাপ, আর জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আর ওই দেখো পেছনে সানসেট হচ্ছে। নিচে যাবি? আচ্ছা চল একটু যাই ওইদিকে, ওরা দাঁড়িয়ে আছে। চল না ওদিকটা। বাবা কত বড় শিং! একটা দিদিকে তারা করলে বুঝতে খুঁটি তুলে নিয়ে, এটা কথা বলছিলি, খুঁটি তুলে নিয়ে যাচ্ছে। উল্টো পাল্টা দৌড়াচ্ছিল দুদিক দিয়ে।
এই কোপাই নদীর ধারেও একটা ছোটোখাটো হাট মতো বসেছে। ওখানে অনেক লাল পিঁপড়ে আছে। পিঁপড়ে পিঁপড়ে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। না আসলে বোঝা যাবে না কত সুন্দর জায়গা। বহু বছর পর এলাম শান্তিনিকেতন, বহু বছর। হ্যাঁ বাবা, কোপাই নদী একদম শুকিয়ে গেছে। জল যখন থাকে তখন অনেক সুন্দর লাগে দেখতে। জলটা কোথায় থাকবে তখন? তখন কি নিচ দিয়ে কি খালি গলায় কি সুন্দর গান গায়। শুনলাম, বলছি তখন কি এই সকালের দিকে আসলে জল থাকবে, মানে কোন দিকে জল থাকবে? জলটা আচ্ছা না, কিন্তু বর্ষাকালে তো পুরো টলমল টলমল করে। বর্ষাকালে এগুলো সব ছেপে যায়। কোনগুলো কাশফুল? এই যে হ্যাঁ, মানে দুর্গাপূজার আগে আসলে পরে এখানে ভরা কাশফুল দেখা যাবে, দারুণ দেখতে লাগবে। এই কোপাই নদীর উদ্দেশ্যেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেম এটাই, যে এখানে যতই মানে জোয়ার হোক যাই হোক, এখানে হাঁটু জলের বেশি কখনো হয় না। জলটা এখানে সবসময় কম। বল কেমন লাগলো, কি হলো কোপাই নদী? খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সানসেট তো হয়েই গেছে, আমরা এবার এই সাইডে আসলাম। এটা হচ্ছে কোপাই নদী বয়ে চলেছে। হ্যাঁ, কোপাই নদীর আরেকটা নাম আছে, সবাই এখানে শাল নদী নামে সবাই চেনে। আচ্ছা শাল নদী নামে মানে পরিচিত। কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর উপনদী। আচ্ছা, ঠিক আছে। হুম। আর এই নদী তোমার কঙ্কালীতলা, বীরভূমের আরও অনেক জায়গাতে দেখা যায়। কঙ্কালীতলা, লাভপুর, আচ্ছা, ওর পাশ দিয়েই বয়ে গেছে এই কোপাই নদী। এত বড় নদী? হ্যাঁ, তাও তো এখন জল অনেক অনেক কম হয়ে গেছে। হ্যাঁ, ওই যে টোটো দাদা বললো যে হ্যাঁ বর্ষাকালে পেছনটা দেখে, হ্যাঁ পেছনে খাদ মতো রয়েছে। আচ্ছা, আরও অনেক কিছু তথ্য আছে যেগুলো তো সম্পূর্ণ অতটা আমরা জানি না। সেটাই, হ্যাঁ, যতটুকু জানি খুব কমই জানি আমরা। তাও এই শাল নদী বললি সেটা আমি জানতাম না। হ্যাঁ, শাল নদীর নামে পরিচিত। খুব সুন্দর জায়গা, মানে একটা শান্ত, একটা মনটাই অন্যরকম হয়ে গেল এখানে এসে। এখানে মার্কেটে 2-3টে দোকান রয়েছে। মানে এখানে কিন্তু সেরমভাবে, মানে সোনাঝুরি হাটে যারা ব্যবসা করছে মোটামুটি, এখানে কিন্তু সেইভাবে কিন্তু দোকানদাররা ব্যবসা করতে পারছে না, তাই না? আমরাও কিন্তু সোনাঝুরি হাট থেকে যা কেনার কিনলাম। ওর পেছনে লাগার জন্য যাচ্ছে, আমি জানি না। আচ্ছা সত্যি, সাড়ে ছটা নাকি 7:15 দেখতে হচ্ছে? এটা সেকেন্ডে কাটা। আচ্ছা, সাড়ে কি কি নেওয়া হয়েছে দেখা? একটার মধ্যে কুর্তি আর জামা আছে। এটা সোনাঝুরি হাট থেকে কেনা হয়েছে। খোল। এটা পড়বে মেজদি, আর এইটা পড়বে বর্দি আমার। এটা পড়বে বর্দি আমার। নাম হয়েছে এটা আমার। সুচন্ডা মায়ের জন্য কিনেছে এটা বাটিক প্রিন্টের চাদর। প্রিন্টের চাদর, খুব সুন্দর একটা চাদর, একদম সুন্দর হয়েছে, এটা দারুণ সুন্দর হয়েছে। এইটা হচ্ছে এটা হলো আমার সরি, এটা মোর মেজদিরটা। মেজদিটা আমারটা হবে। আচ্ছা, এটা কি কালকে কঙ্কালীতলার জন্য পরে যাবি না? কারণ নাকি সাইড সিনে পরার জন্য? কারণ পুজো দেওয়ার জন্য তো আলাদা সেট এনেছি। অল্টার করতে হবে, যার জন্য এখন অল্টার করতে হবে। সোনাঝুরি হাট থেকে অনেকগুলো কুর্তা কুর্তি এইসব শপিং করা হয়েছে। আর বাউলদের সাথে বসে মন খুলে গান গেয়েছি সবাই মিলে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর ভিডিওতে দেখালাম তোমাদেরকে। আর এখন সমস্ত কিছু সেরে, আজকে সাইট সিন সেরে এই জাস্ট 5 মিনিট হলো হোটেলে ঢুকলাম। একটু গল্পগুজব হবে। আর রাত্রিবেলায় আমাদের ডিনার বলা হয়েছে রুম সার্ভিস দিয়ে দিতে, রিকোয়েস্ট করাতে, কারণ এদের এখানে নিয়ম নেই রুম সার্ভিসের। এখন ফ্রেশ হয়ে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কাল সকালে যাব কঙ্কালীতলা। তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট।